বিএনপি চাঁদাবাজদেরকে ন্যূনতম সুযোগ দিতে চায় না বলেই অনেক গুরুত্বপূর্ণ নেতাকেও কিন্তু দল থেকে বহিষ্কার করছে। বিএনপির 31 দফাকে আমরা বলতেছি চার্টার অফ জাস্টিস, আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ফ্যাসিস্ট হাসিনা পতনের পর সারা বাংলাদেশে প্রায় 4000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। একটা রাজনৈতিক দল তার 4000 নেতাকর্মীকে বহিষ্কার করছে, এটাকে খুব স্বাভাবিকভাবে দেখার কারণ নাই। বিএনপি চাঁদাবাজদেরকে ন্যূনতম সুযোগ দিতে চায় না বলেই অনেক গুরুত্বপূর্ণ নেতাকেও কিন্তু দল থেকে বহিষ্কার করছে। বিএনপি চাঁদাবাজদের ব্যাপারে ন্যূনতম কোনো সিম্পেথি প্রকাশ করে না এবং করবেও না। বিএনপি জনগণের দল, সুশাসনের দল এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করার দল, এবং এটাকে কেন্দ্র করে আগামী দিনের রাজনীতিও বিএনপিতে পরিচালিত হবে। আমাদের খুব স্পষ্ট একটা স্লোগান হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা মব চাওয়ার প্রশ্নই আসে না। মব জাস্টিস যেই কথাটা, এটার এই মব জাস্টিসে মূলত কোনো জাস্টিস নেই। মবের মধ্যে যেটা হয়, এখানে আসলে মানুষ কোনো ন্যায় বিচার পায় না, ইন্টেনশনালি একটা মানুষকে ভিকটিম করা হয়। কিংবা বিএনপি তার প্রতিষ্ঠার শুরু থেকেই সুশাসনের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য লড়াই করে যাচ্ছে এবং আগামী দিনেও বিএনপি তার এই লড়াই অব্যাহত রাখবে। বিএনপির 31 দফাকে আমরা বলতেছি চার্টার অফ জাস্টিস, আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বিগত দিনেও বারবার বলেছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনেও সৌহার্দ্য, সহমর্মিতা এবং ভালোবাসার রাজনীতি উনি প্রতিষ্ঠা করতে চান। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সারা দেশের নেতাকর্মীদের প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতির বার্তা তিনি দিচ্ছেন। মব জাস্টিসকে বিএনপি ন্যূনতম অ্যালাউ করে না এবং ভবিষ্যতেও করবে না। 2023 সালে বিএনপি রাষ্ট্র মেরামতের একটি রূপরেখা ঘোষণা করেছে, যেটি 31 দফা নামে পরিচিত। আসলে আমাদের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী যেই ম্যানিফেস্টো, এই ম্যানিফেস্টো কিন্তু 31 দফাকে কেন্দ্র করেই হবে। অর্থাৎ নির্বাচনে জনগণ বিএনপিকে কেন ভোট দিবে এর একটা সামারি কিন্তু 31 দফার মধ্যে আছে। 31 দফায় পুরা রাষ্ট্র কাঠামো মেরামতের বক্তব্য এখানে আছে। এখানে কৃষকের কথা আছে, শ্রমিকের কথা আছে, ছাত্রের কথা আছে, বাংলাদেশের সার্বিক গণতান্ত্রিক পরিবেশ, ন্যায় বিচার, সুশাসনের কথা বলা আছে। সেটাই আমাদের আগামী ইলেকশনে নির্বাচনে জনগণের কাছে যাওয়ার মেইন ম্যানিফেস্টো হিসেবে পরিণত হবে। বাংলাদেশের যেই ভূ রাজনৈতিক অবস্থান, এখানে পাহাড়, হাওর এবং সমতল ভূমি, 3টি ক্যাটাগরি লক্ষ্য করা যায়। তার মধ্যে হাওরকে কেন্দ্র করে বিগত কয়েক বছর যাবৎ সারা দেশের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি দেখবেন প্রত্যেক বছরেই হাজার হাজার পর্যটক এখানে আসতেছে। আসলে এইটার রাষ্ট্রীয় কোনো ভালো নীতিমালা নেই। বিএনপি ক্ষমতায় আসলে আমরা আশা করব এবং চেষ্টা করব একটা হাওর নীতিমালা প্রণয়ন করে এই হাওর ট্যুরিজমকে মানুষের ভাগ্য পরিবর্তনের একটা কারণ হিসেবে যাতে প্রতিষ্ঠা করা যায়, এবং এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, মানুষের যেই হাওর অঞ্চলের মানুষের যেই অর্থনৈতিক অবস্থা, এর সার্বিক পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা কাজ করব দলীয়ভাবে ইনশাল্লাহ।